কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে গঙ্গারামপুরে শুরু হলো 3 দিনের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য শঙ্কর চক্রবর্তী এবং জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্ধন, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার ও দেবব্রত মজুমদার, প্রাক্তন জেলা সভাপতি গৌতম চক্রবর্তী, গঙ্গারামপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ জেলার একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকেরা। প্রদর্শনী প্রাঙ্গণে কেন্দ্রীয় সরকারের গত 12 বছরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং জনকল্যাণমূলক কর্মসূচি এবং দেশের পরিকাঠামোগত অগ্রগতির নানা তথ্যচিত্র ও প্রদর্শনী তুলে ধরা হয়েছে। পাশাপাশি আগামী 3 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক সঙ্গীত, আলোচনা সভা এবং বিভিন্ন সামাজিক বার্তা প্রচারের কর্মসূচিও রাখা হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকারের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনের দিন থেকেই প্রদর্শনী ঘিরে উৎসাহ দেখা যায় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে। আগামী কয়েকদিন এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আবহ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। এই বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য শঙ্কর চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন। গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে মোদী সরকারের, কেন্দ্রীয় সরকারের যে সাফল্য, 12 বছর আগে বুঝতে হবে কেন 12 বছর। 12 বছর তো একটা স্ট্যাটিক আছে যে 12 বছর ধরে সরকার, কিন্তু মোদিজি প্রথম প্রধানমন্ত্রী যিনি একটানা নির্বাচিত হয়ে এতদিন ধরে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে। এর আগে এই কৃতিত্ব ছিল জওহরলাল নেহরু। বর্তমানে বিশ্বের একমাত্র নেতা, ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি একটানা 12 বছর ধরে দেশের শাসন ব্যবস্থায় রয়েছে, কেন্দ্রে সরকার সাফল্যের সঙ্গে চালাচ্ছে। এটা ছিল 12 বছরের সাফল্যের আমাদের মূল উদ্দেশ্য, যে এটাকে আমরা প্রচার করব। পশ্চিমবঙ্গে অন্যান্য দেশের অন্যান্য জায়গার মতো পশ্চিমবঙ্গে 43টা জেলাতে আজকের দিনে ঠিক এই সময় 3টে থেকে 7টার মধ্যে 43টা প্রদর্শনী আমরা উদ্বোধন করেছি। এইখানে মোদী সরকারের গত 12 বছর ধরে যে যোজনাগুলো, সেই যোজনাগুলোর সমস্ত বিস্তৃত তথ্য থাকবে। আপনারা দেখলেন, আমরা এক একটা করে প্রকল্প দেখে বেরোলাম। তো প্রতিটা প্রকল্পের এখানে বিষয় থাকবে, যেমন মাতৃবন্দনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, জনধন যোজনা, সৌরঘর যোজনা, সমস্ত যোজনাগুলো এখানে থাকছে। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী কি জানিয়েছেন শুনুন। আমরা গঙ্গারামপুর বাজারের সামনে মোদী সরকার অর্থাৎ এনডিএ সরকারের যে 12 বছর পূর্তি, এই 12 বছর পূর্তি উপলক্ষে যে বিগত বর্তমান সরকার যে সাফল্য, যে বিবিধ ক্ষেত্রে আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে শুরু করেছিলেন, সেই সরকারের 12 বছরের যে বিভিন্ন কাজগুলো হয়েছে সেগুলো জনমানুষে আরও বেশি করে প্রচার করার জন্য গঙ্গারামপুরের আজ, কাল এবং পরশু অর্থাৎ 18, 19, 20 এই 3 দিন ব্যাপী এই গঙ্গারামপুরে এই প্রদর্শনী এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন স্কিম বা যোজনা এই সম্পর্কিত বেশি করে আর মানুষের সামনে তুলে ধরার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সজলো নতুন সজে